মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ফেস বা প্রোফাইলের যে কোনো ধরনের ইস্যু আপনি নিজেই সমাধান করতে পারবেন, অন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনারা অনেকে আমাকে বলে থাকেন, ভাই আজকে 6 মাস ধরে আমার ফেস বা প্রোফাইলে এই ধরনের ইস্যু আছে, অথবা 1 বছর ধরে আছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে বলেছি, তারা কেউ করতে পারেনি। আবার অনেকে বলেন আমি অ্যাপ্লিকেশন করেছি ফেসবুকের কাছে, অথবা আমি আবেদন করেছি, আমি লিঙ্ক দিয়ে আবেদন করেছি, ভিডিও দিয়ে আবেদন করেছি, লাইভ চ্যাটে কথা বলেছি, কোনোভাবেই এটা সমাধান করতে পারছি না। আমি তাদেরকে বলবো, আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব। এই ইস্যু আসলে আপনি খুব সহজে 24 ঘন্টার মধ্যে আপনি সমাধান করতে পারেন, শুধুমাত্র 3টি বিষয় লক্ষ্য রেখে। কোন 3টি বিষয়, চলুন সেটাই বলছি। এবং ফেসবুক আপনাকে নিজেকেই বলছে যে আপনার কি কোনো হেল্প প্রয়োজন, আমি আজকে দেখিয়ে দেব। ফেসবুক নিজেই আপনাদেরকে জানাচ্ছে যে আপনি কি হেল্প চাচ্ছেন। যে হেল্প আপনার চাচ্ছেন সেই হেল্পের কথাটা আমাকে বলুন, আমি এটা আপনাকে সমাধান করে দিচ্ছি। কিভাবে সমাধানটা করতে হয় চলুন আমি সেটাই দেখাচ্ছি। আমার হাতের স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করুন বন্ধুরা, এআইডির কাজটা আজকে আমি নিয়েছি, ভালো করে একটু দেখুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ইস্যু রয়েছে, যেটা আপনারা চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ভালো করে দেখাই, এখানে কি বলেছেন, এখানে বলেছেন ইউর ফেস লস অ্যাক্সেস টু টু সেম মনিটাইজেশন। মানে আপনার এখানে এমন কিছু ইস্যু রয়েছে যার কারণে আপনি কিছু মনিটাইজেশনের অ্যাক্সেস বা টুলস হারিয়েছেন, মানে যেগুলো থেকে আপনার আর্নিং করতেন, এখন সেগুলো থেকে আপনার আর আর্নিং হবে না, এই কথা দিয়ে জানাচ্ছেন। এখন এটা আপনি কি করে সমাধান করবেন, কি করে সলভ করবেন, চলুন আমি সেটাই দেখাচ্ছি। এর জন্য 5টা পিপল আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে। প্রথমে আপনার ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর আমি আপনাদেরকে বলবো, আগে আপনাকে 2টি সেটিংস ভালো করে চেক করতে হবে। অনেকে বলবেন যে ভাই এই সেটিংসে কোনো প্রবলেম নেই, আমি তারপরেও বলবো, আমি আজকে যে নিয়মটি দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে ভালো করে দেখেন, আপনি নিজেই সমাধান করতে পারবেন, আপনি নিজেই সমাধান করতে পারবেন। এই জন্য আগে 2টি সেটিং চেক করবেন। কোন 2টি সেটিং চলুন আমি সেটা দেখাচ্ছি। এই জন্য ফেসবুকে চলে যাবেন, আমি ফেসবুকে চলে আসলাম। আসার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি যদি দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, একটু নিচে স্ক্রল করবেন। আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট একটা অপশন রয়েছে। প্রথমে তো আপনি এই সাপোর্ট অপশনটাই ক্লিক করতে হবে। আমি জাস্ট এই সাপোর্টে ক্লিক করে দিলাম। সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে যেটা আপনাকে লক্ষ্য করতে হবে, এই যে এখানে দেখতে হবে সাপোর্ট ইনবক্স অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ইউর অ্যালার্ট রিপোর্টস অ্যাবাউট চেক করতে হবে। আমি দুটোই চেক করছি, এটা চেক করলাম, এখানে কোনো প্রবলেম নেই। এটা চেক করলাম, এখানেও কোনো প্রবলেম নেই। আমি আবার ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসলাম। আমি আবারও ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আমি আবার যে কাজটি করব, আবারও আমি এই যে সাপোর্ট এখানে ক্লিক করব। আমি আবারও সাপোর্টে ক্লিক করে দিলাম। সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি বন্ধুরা করতে হবে, সাপোর্টে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, ভালো করে লক্ষ্য রাখুন, আপনাকে এই অপশনটার একটা স্ক্রিনশট নিতে হবে, পুরো অপশনটার একটা স্ক্রিনশট নিতে হবে। কেন পুরো অপশনটার একটা স্ক্রিনশট নেবেন এটা আমি আপনাকে একটু পরে বলছি। কারণ এখান থেকে আপনি কোনো অ্যাপ্লিকেশন করবেন না, আর এই স্ক্রিনশট আপনার অ্যাপ্লিকেশনের কাজও লাগবে না। এই স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে, কেন নেবেন আমি দেখাচ্ছি। তো ধরুন এটার একটা স্ক্রিনশট আমি একটু নিয়ে নিই। আমি জাস্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পর আমি যে কাজটা করব, ব্যাগে চলে আসবো। আমি ব্যাগে চলে আসলাম। আসার পর আপনি প্রথমে একটু কাজ করবেন, আপনার যে মনিটাইজেশন রয়েছে, মানে হচ্ছে আপনার যে কন্টেন্ট মডারেশন যদি আপনি পেয়ে থাকেন তাহলে কন্টেন্ট মডারেশনে ক্লিক করবেন। কন্টেন্ট মডারেশন যদি না পেয়ে থাকেন তাহলে আপনি যে কাজটি করবেন, ক্লিক করার দরকার নেই। তো কন্টেন্ট মডারেশন যেহেতু এই আইডিতে পেয়েছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন ইস্যুটার কিন্তু অপশনটা দেখা যাচ্ছে, যে এখানে একটা ইস্যু রয়েছে, এটা ভালো করে বুঝবেন। তো আমরা যে কাজটি করব এটাও আমাদের চেক করা শেষ। আমাদের এখানে একটা প্রবলেম রয়েছে, ইউর অ্যালার্ট বা রিপোর্টস অ্যাবাউটসে কোনো ধরনের প্রবলেম নেই। এখন আমরা যেটা করবো, আমরা ব্যাগে চলে আসবো। আমি আবারও ব্যাগে চলে আসলাম। আমি আবারও ব্যাগে চলে আসলাম। আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একবার ক্লিক করব। আমি জাস্ট আবারও এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা প্রথমে তো আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচে স্ক্রল করবেন। আমি একটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এই টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেড অথবা প্রোফাইল থাকলে প্রোফাইল রিকমেন্ডেড লেখাটা থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম দেখাচ্ছে না। এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, প্রথমে তো এই যে পেজ স্ট্যাটাস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব।
আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম দেখাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এই যে এখানে মনিটাইজেশন যেটা রয়েছে সেটা কিন্তু লিমিট দেখাচ্ছে বন্ধুরা, আপনারা নিজেরা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি যে কাজটি করবেন এই মনিটাইজেশনের এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন। আমি জাস্ট এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট মোড একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এই ফাইন্ড আউট মোডে ক্লিক করে দিলাম। ফাইন্ড আউট মোডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে তো যে কাজটি আপনার করণীয় সেটা হচ্ছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এখন অনেকে বলবেন আমি এখান থেকে ক্লিক করেছি, আপনি করেন, আমি বলছি এখনই করেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে কোনো ধরনের অপশন নেই যে আমি এখান থেকে কি করে ডিলিট করব, কিন্তু এখানেই অপশনটা আছে, আমি দেখাচ্ছি। এই জন্য আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। আসার পর এখান থেকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। কোনগুলো চলুন দেখাচ্ছি। এজন্য এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে ইস্যুটা, সেই ইস্যুটার নাম হচ্ছে যে এটা লিমিটেড আনঅরিজিনালিটি। তো এখন এখান থেকে আমরা ওনাদেরকে জানাবো। কিভাবে জানাবো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি জাস্ট একটু নিচে স্ক্রল করবেন। আমি জাস্ট একটু নিচে স্ক্রল করতেছি, দেখুন একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে যদি আপনার এটা আনঅরিজিনাল কন্টেন্টের জন্য হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যদি আনঅরিজিনাল কন্টেন্টের জন্য না হয় একটু নিচে স্ক্রল করবেন। আমি একটু নিচে স্ক্রল করতেছি, দেখুন এই যে আমার মূলত প্রবলেম হচ্ছে কোনটা, এই যে দেখতে পাচ্ছেন আমার মূলত প্রবলেম হচ্ছে এইটা, আমি যেটা নিয়ে কাজ করব এটা, মানে ওনার রিলসে একটা প্রবলেম পেয়েছে। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার কারণেই ওনার এখানে পড়তে হবে। একটু নিচে স্ক্রল করব, আরো স্ক্রল করব, আরো স্ক্রল করব, অনেকখানি স্ক্রল করতে হবে, অনেকখানি আমি স্ক্রল করব, আরো স্ক্রল করব, আরো স্ক্রল করব। স্ক্রল করার পরে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এই যে আমি এখানে চলে আসলাম। এখন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রবলেমটা সেটা রয়েছে এই যে অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই ভায়োলেশনটার কারণে কিন্তু সেই ইস্যুটা দেখা যাচ্ছে। কিন্তু অনেকে আছেন এই যে এখানে পার্টনার মনিটরেশন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করা যাবে না, বা কন্টেন্ট মনিটরেশন প্রবলেম এখানেও ক্লিক করা যাবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেটা করবেন এই যে অরিজিনালিটি অফ কন্টেন্ট এটাতে ক্লিক করবেন। আমি জাস্ট এই অরিজিনালিটি অফ কন্টেন্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে আপনি একদম নিচে চলে আসতে হবে। আমি দেখুন বন্ধুরা নিচে চলে আসতেছি, একদম নিচে চলে আসতে হবে। একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর বন্ধুরা এখানে দুটি অপশন একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে একটি রয়েছে ইয়েস আর একটি রয়েছে নো। তো আপনি যে কাজটি করবেন প্রথমে তো ইয়েসে ক্লিক করবেন। হ্যাঁ আমি হেল্প চাচ্ছি, আমি জাস্ট এই ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পরে এখানে কিন্তু চারটা অপশন দেখতে পাচ্ছেন। এই চারটার মধ্যে প্রথমে যে এই অপশনটা আপনি সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই যে এটা সিলেক্ট করবেন, শুধুমাত্র এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাকে কিছু একটা লিখতে হবে। এখানে আপনি কি লিখবেন, এখানে ছোট্ট করে একটা কথা লিখতে হবে। সেই কথাটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অথবা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা আমি আগেই লিখে রেখেছি, আমি এখন লিখে দিচ্ছি, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই যে দেখুন আমি সেই লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। আপনারাও হয়তো বা এই লেখাটা আপনারা অনেকেই জানেন, আমি জাস্ট এটাকে একটু পেস্ট করে দিচ্ছি লেখাটাকে, ভালো করে একটু লক্ষ্য করুন। আমি এই লেখাটাকে একটু পেস্ট করব, প্লিজ একটু ওয়েট। আচ্ছা কই যেন আসতেছে না, এই যে আসলো, 1 মিনিট, আমি একটু পেস্ট করে দিচ্ছি। আমি জাস্ট এই যে দেখুন আমি এই যে পেস্ট করে রাখলাম, আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোন লেখাটা আমি দিয়েছি। এই লেখাটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু হয়তোবা এখনই এখান থেকে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। এই লেখাটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। তবে সাবমিটে ক্লিক করার আগে একটি কথা আগে অবশ্যই জেনে নেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন ধরুন এই যে আমি সাবমিটে ক্লিক করে দিলাম, এই সাবমিটে ক্লিক করে দেওয়ার পর যখন এই অ্যাপ্লিকেশনটি তাদের কাছে চলে গিয়েছে, চলে যাওয়ার পর তারা যে কাজটি করবে আপনার ফেস বা প্রোফাইলটিকে সুন্দর করে অ্যানালাইসিস করবে 24 ঘন্টার মধ্যে। আর এই 24 ঘন্টার মধ্যে আপনি যে কাজটি করতে হবে, একটি লাইভ করতে হবে। সেই লাইভটি করতে হবে সর্বনিম্ন 30 মিনিট, মানে 30 মিনিট সর্বনিম্ন আপনি একটি লাইভ করবেন এবং নিজের দুটি কন্টেন্ট আপলোড করবেন। একটা রিলস আপলোড করবেন অথবা একটা ফটো আপলোড করবেন। আর সেই ফটোটা এডিটিং করা যাবে না, আর যে রিলস আপলোড করবেন সেই রিলসটাও কিন্তু এডিটিং করবেন না। আর হচ্ছে আপনি যে লাইভটা করবেন সেই লাইভেও কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করবেন না, সাধারণভাবে আপনি একটি লাইভ করে দেবেন। তাহলেই কিন্তু এই ইস্যুটি 24 ঘন্টার মধ্যে সলভ করে ফেলতে পারবেন আপনি নিজেই।